গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে। তো আজকে শুক্রবার, এখন বাজে সকাল 8টা। আজ রথযাত্রা, তো সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সকালবেলার ডিউটি শুরু হয়ে গেছে আমার, এখন রান্না বান্না সারছি। তো আলু ভাজা করেছি, আর এখন আমি বানাবো আজকে কচুর বাটা। চটপট রান্নাটা সেরেই রেডি হয়ে নিলাম কোর্টে যাওয়ার জন্য। আর একটু লেটই হয়েছে আজকে, তো যেহেতু রথযাত্রা রয়েছে আজকে কোর্টও খুবই হালকা হবে, কারণ কোর্ট বন্ধ দিলেই হতো, কিন্তু বন্ধটাও হয়নি, তাই কাজও একটু হালকাই হবে। আর বেশিরভাগ কোর্টের সাহেবরাই কী করে, আজকে যেহেতু শুক্রবার, কালকে পরশু 2 দিন বন্ধ রয়েছে, তো অনেকেই থাকে যারা শুক্রবার দিনেও ছুটি নিয়ে নেন। তো এই কারণে অনেক কোর্ট থাকে না, তখন আমাদের কি হয়, তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে যায়। আমাদেরও আজকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আজকেও আমাদের কাজ একটু হালকাই রয়েছে। ডায়েরিতে যা রয়েছে তাতে করে সকালবেলায় কাজ কমপ্লিট হয়ে যাবে, কিন্তু বলা যায় না, কারণ হঠাৎ করে আবার আসামি অ্যারেস্ট হয়ে আসলে তখন কাজ পড়ে যায়। আর কয়েকদিন ধরে এরকমটাই হচ্ছে। তো কোর্টে আসার পর কোর্টের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে এবার চেম্বারে চলে এসেছি আমরা সবাই। আর আজকে আর কোনো কাজ নেই, হয়ে গেছে যা কাজ হওয়ার। তো 2টোর মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। সবাই এখন চেম্বারে এসেছি, একটু পরেই আমরা সবাই যে যার বাড়ি চলে যাব। বাপ বেটিতে মিলে কাজ করছে। যে কালকে দরজার পর্দা ধোয়া হয়েছিল, তো সেট করা হয়নি, এখন সেট করছে বাপ বেটিতে মিলে। পাপা তুমি পারো, সেট করতে পারো? বাবা কত কাজ করে রে। এই দেখো গাইস, আমি এইভাবে সেট করে দিচ্ছি। আমি এখানে সেট করো করো করো। আমার একটা মেয়েও গেছে। আমি দেখ তো তাড়াতাড়ি করতেছি, বাবার এখনো হয় না। মানে একটা দুটো সে পর্দা লাগাচ্ছে। এই যে হেল্পার, এ হলো অ্যাসিস্ট্যান্ট। এটাকে ওইদিকে নিয়ে যা। এই যে কাজের এতে পড়বে তো হুকগুলো। ইনি হলো অ্যাসিস্ট্যান্ট। এই অ্যাসিস্ট্যান্ট, ওইটাও রেডি করো, ওইটাও তো দিতে হবে এখন। আমি দেখি খুব পাইছি। আচ্ছা ওইটা রাখো। ওই যে একটা হুক ধরাইছে না, দাও 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 দাও। আনো না, তারপরে দেখতেছি ব্যাপারটা। আনো। আমরা বসে আছি সোফায়। এটা কিন্তু বিছনা না, এটা সোফা। পিছনে দেখো কুশন আছে। ওর কথা কেউ বিশ্বাস করবে না। পিছনে দেখো কুশন আছে। পিছনে দেখো কুশন আছে, এটা সোফা। তো এরপর চলে গেছিলাম যোগা ক্লাসে, এখন যোগা ক্লাস থেকে আমি ফিরছি। তো সামনেই দেখতে পাচ্ছেন একটা রথ নিয়ে আসছে। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর যাওয়ার প্ল্যান রয়েছে আমাদেরও, কারণ মেয়ে তো ছাড়বেই না, ওকে নিয়ে যেতেই হবে। এরপর সন্ধ্যাবেলা একটু চায়ের সাথে বনরুটি খেলাম। তো এখন রেডি হলাম, রেডি হয়ে যাচ্ছি এখন আমরা রথের মেলায়। মেয়ের আবদার, তাই মানতেই হবে। ওর বায়না সকাল থেকেই মেলায় যাবে মেলায় যাবে। তো কি করব, ওকে তো নিয়ে যেতেই হবে। তো ওকে নিয়ে এখন যাব আমরা রথের মেলায়। লাগাও, ফিতা লাগাও। তো বাইকটাকে রেখে আমরা এখন যাচ্ছি মেলার দিকে। তো সামনে আরও জায়গা রয়েছে যেখানে বাইকটা রাখা যাবে। তো মিস্টার রায় বললো যে একটু তোমরা ওয়েট করো, আমি বাইকটাকে সামনে নিয়ে এসে রাখি। তো বাইক আনতে গেল, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। মেয়ের এখন স্কুলে সামার ভ্যাকেশন চলছে, তো অনেকদিন থেকে স্কুলে যায় না বলে ফ্রেন্ডদের সঙ্গে দেখা হয় না। তো হঠাৎ করে ওর ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল, দুজনকে দেখে ভীষণ খুশি হলো। এরকম আমরাও সত্যি আমাদের পুরানো ফ্রেন্ডের সঙ্গে দেখা হলে আমাদেরও খুব ভালো লাগে। ওদেরকে দেখে আমার নিজের কথা মনে পড়লো। আর মেলাতে এত ভিড় না, সত্যি ঠেলাঠেলি করে যেতে হয়। তো ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে প্রথমেই চলে গেলাম আমরা রথের ওখানে।
এরপর চলে গেলাম মেলার দিকটাতে। তো মেলাতে ঢুকেই মেয়ের যেটা প্রথম আবদার হলো ও নাগরদোলায় উঠবে। তো ওকে নিয়ে গেলাম আমরা নাগরদোলায় ওঠানোর জন্য। আর দেখুন কি সাহস, নাগরদোলায় কীভাবে ঘুরছে, এক ফোঁটাও ভয় পাচ্ছে না। আমি তো ভয় পাচ্ছিলাম যে ও মনে হয় উঠতে পারবে না, কিন্তু না, ও ঠিকঠাক মতোই ঘুরলো। আমি নিজেই নাগরদোলায় উঠতে ভয় পাই। তো ফার্স্ট ডিমান্ড কমপ্লিট হয়ে গেল। এরপরে মেলাতে পুরো মেলাটা একটু ঘুরিয়ে দিব, ঘুরিয়ে দিয়ে ওর পছন্দ মতো কিছু কিনে দিতে হবে, এরপর খাওয়াতে হবে, তারপর বাড়ি যাবে। এখন চলে এসেছি খাওয়ার দোকানে। তো এগ রোল খাবে, মেয়ের সাথে সাথে আমরাও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার একটু মেলায় ঘুরে এরপর চলে যাব বাড়িতে। আর বাড়ির জন্য নিয়ে যাব গরম গরম জিলিপি। জিলিপি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার খুব একটা পছন্দ না, মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করি না। এখন যাব, তো কিছু একটা কিনে দিতেই হবে, মেলাতে আসলে কিছু নিতেই হবে ওকে। তো এখন দেখছি, যেতে যেতে দেখবো ও কী কিনবে। আর বেশিরভাগ জিনিসই তো রয়েছে, বাড়িতেই রয়েছে। প্রচণ্ড গরম, তাই খেতে চলে এলাম সোডা। তো এখন চলে যাব বাড়ি। তো বাইক নিয়ে এসেছিলাম, বাইকটা নিয়ে নেওয়া হলো। এখন আমরা বাড়িতে যাচ্ছি। মেলা থেকে মেয়ে কিনেছে বাবলস, তো একটু বাবলসটাকে আমরা এখন ফোলাচ্ছি। কিনে লাগছে। নিয়েছে এটা মেয়ে। তো আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।